যখন দৃষ্টি অগোচর থাকো তখন তোমাকে মনে হয় তুমি কত সহজ, চোখ বন্ধ করলেই তুমি যেন দীপ্তিমান হয়ে ওঠো। ভাবি এবার বলেই ফেলবো ভালোবাসি, কিন্তু তুমি যখন সামনে আসো তখন তোমাকে ভালোবাসি এই ছোট্ট কথা কত দুরূহ মনে হয়। আমার ভেতর একটা অচেনা উদ্দীপনা যেন তোমাকে তখন ঝাপসা করে দেয়। এভাবে সকাল দুপুর পেরিয়ে হারিয়ে যাব, যেখানে থাকবে আমাদের একটা নতুন পৃথিবী, যেখানে থাকবে একটা সুন্দর ঘর, সেটা হবে আমাদের। মানে কি? একটা ঘর থাকবে আর কিছু থাকবে না? মানুষ তো আমাদেরকে ফকিন্নি বলবে। তুমি না সবসময় শয়তানি করো, ভালো লাগে না। টেনশন হচ্ছে। কেন, কি হয়েছে? কি আর হবে, 3টা অ্যাসাইনমেন্ট জমা পড়ে আছে, 3টাই এখনো কমপ্লিট হয়নি, নেক্সট ক্লাসে জমা দিতে হবে। রেডি না হলে রেডি করো। আচ্ছা, তোমার কাছে চিলড্রেন অফ হেভেন মুভির কালেকশন আছে? আছে, সেটা তো আমার পছন্দের একটা মুভি। আমারও। এই চিলড্রেন অফ হেভেন মুভিটার উপরই আমার অ্যাসাইনমেন্ট করতে হবে। তুমি কি আমাকে হেল্প করবে? কালকে তো আমার আউট ডে, তাহলে এক কাজ করো, তুমি আমার বাসা চলে আসো, আমি আর তুমি মিলে একসাথে মুভিটা দেখি। সেটাই ভালো হয়। তো কয়টা বাজে? এই অফিস ফাঁকি দিয়ে প্রেম মানে রীতিমতো দুর্নীতি। আমারও বাসায় যেতে হবে, চলো উঠি। চলো। আচ্ছা, কালকে কখন আসবো? ভোর 5টায়। আমারও শয়তানি। আচ্ছা, আমি জাস্ট 10টার সময় চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে মহারানী, চলো। চলো। তুমি কাছে গেলে আমি উন্মাদ, তুমি দূরে গেলে আমি শান্ত। হ্যালো, কি ব্যাপার রোমিও? এই তো আমি মানে কংগ্রেচুলেশন। তা কত দূর? মানে আমি আসলে নো প্রবলেম, চালিয়ে যাও। উইশ ইউ গুড লাক। থ্যাঙ্কস। ওকে, আর এখন ভালো থেকো। গুড নাইট। গুড নাইট। এক্সকিউজ মি। হ্যাঁ প্লিজ আসো। আর বলো না, মানে সমুদ্র সাহেব যে কি করেছেন। কেন? সমুদ্র সাহেব আবার কি করলো? না 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 না, মানে এই যে ফাইল দেখো কি করেছে, মানে এই ফাইলটা আর ক্লায়েন্টদের লিস্টের একটা সফট কপি আমি ওনাকে দিয়েছিলাম, মানে এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো পেস্ট করতে হবে। সে করেছে কি, কন্ট্যাক্ট নাম্বারগুলো পেস্ট না করে প্লাস না করে
মানে এটা ছাড়াই বসকে দিয়ে দিয়েছে। কি বলেন? তারপর আবার কি, বস আমাকে ঝাড়লো। এই জন্যই তোমাকে এরকম লাগছে। কেমন লাগছে? তোমার উপর যখন কোনো প্রেশার থাকে তোমার চেহারাটাই কেমন যেন পাল্টে যায়, কিন্তু ভালো লাগে। মানে এখন 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 কি করি বলতো, মানে হয়েছে কি, টাইম এত শর্ট, আবার এই সফট কপিটা আবার তৈরি করতে, কন্ট্যাক্ট নাম্বারগুলো প্লাস করে। আচ্ছা ঠিক আছে, এটা আমাকে দিয়ে যাও। না 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 না, আমি করব, তোমার কষ্ট করতে হবে না। দেখো আমার হাতে কাজ কম, আমি এটা করে দিচ্ছি, তুমি বরং অন্য কোনো কাজ ছাড়ো, ঠিক আছে? থ্যাঙ্কস। ওয়েলকাম। আরেকটা কথা, তোমার শার্ট আর প্যান্টের সাথে এটা যাচ্ছে না। ও খুলে ফেলবো? শোনো, হাতের বাটন না, টাইট। ও ঠিক আছে, ঠিক আছে। উঠি। থ্যাঙ্কস। থ্যাঙ্কস মানে? সরি। আজব একটা লোক। সবকিছু আসলে বাবাই দেখছে, আর মানে আমরা তো কেউ গ্রামে যাই না। তো তোমার প্রেমের কি খবর? হ্যাঁ প্রেম, হ্যাঁ ওভাবেই ওভাবেই চলছে। কি যেন নাম মেটার, কালকে তো দেখলাম। কুইন। কুইন নামটা অনেক মজার। তুমি কি ভালোবাসতে পারো? মানে ভালোবাসতে পারবো না কেন? মানুষ সবচেয়ে কাকে বেশি ভালোবাসে? কেন নিজেকে? তুমি তো নিজেকেই ভালোবাসতে পারো না, অন্যকে কি করে ভালোবাসবে? আশ্চর্য ব্যাপার, আমি যে আমার নিজেকে ভালোবাসি না সেটা তুমি কি করে বুঝলে? যদি নিজেকে ভালোবাসতে তাহলে আত্মহত্যা করার চেষ্টা করতে। এই, এই! একটু রেস্ট নেই, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না। কেন, মুভিটা তো ভালো ছিল। সেজন্যই তো একটু ঘুরে আসবো, তারপর আবার দেখবো, কারণ সব ভালো লাগা একবার উপভোগ করতে হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমি ব্যালকনিতে যে বসি। চলো। দাঁড়াও, আমি লাইটার নিয়ে আসি।
এই জন্যই না আমি তোমাকে এত বেশি ভালোবাসি। ভালোবাসার মানুষের চলার পথকে কখনো কঠিন করে না। তুমি সবকিছু কেমন সহজভাবে মেনে নাও, তাই না? হ্যাঁ, মেনে না নেওয়ার তো কিছু নেই। তাছাড়া সব কিছু জেনেই তো তোমাকে ভালোবেসেছি। অবশ্য স্মোকিংটা ভালো লাগে না, তবু তোমাকে পেন দেওয়া হবে বলে মেনে নেওয়া। আমার একটা ফ্রেন্ড আছে, আমার কলিগ, অবশ্য আমার উপরের পোস্টে জব করে। সে কি বলে জানো? সে বলে আমি নাকি আত্মহত্যা করার চেষ্টা করছি। আচ্ছা চলো মুভিতে দেখি। চলো। আপু কি রে? কি করো আপু? অফিসে কিছু কাজ করছি। তোমার সাথে কোনো দেখাই হয় না আপু। দেখা কি করে হবে? তুই তো 12টার সময় ঘুম থেকে উঠিস আর আসিস রাত 12টায়। সারাদিন কি করিস রে? আজে বাজে ছেলেদের সাথে মিশিস না তো? না আপু। তাহলে কি বর্ষার সাথে? না মানে আপু। কিছু বলবি? হ্যাঁ মানে কিছু টাকার দরকার ছিল আপু। কত টাকা? 1000 টাকা। ধর। থ্যাংক ইউ আপু। আর শোন, পড়াশোনাটা মন দিয়ে কর। হুম সারাদিন বর্ষায় ভিজলে তো আর হবে না। মানে কি ব্যাপার, খাচ্ছ না যে? এটা তোমার জন্য। থ্যাংক ইউ। কিন্তু তুমি না ওই দিন বলেছিলে যে আমি যেন স্মোকিংটা অ্যাভয়েড করি। হ্যাঁ বলেছি, তাই বলে তো তোমাকে পেন দিতে পারি না, আর ছাড়তে তো বলি। এক্সকিউজ মি, আপনার বিল কত হয়েছে? ম্যাম 500। থ্যাংক ইউ। চলো উঠি। আই এম সরি। সরি বলে কিছু সরি। কিন্তু দেখবেন যেন বারবার না হয়। আপনার গ্লাসের বিল কত? জি ম্যাম 100 টাকা। থ্যাংক ইউ ম্যাম। Please, it's all right. Okay. চলো। চলো।
ভালোবাসা একটা অদ্ভুত অনুভূতি, বলা যায় অস্থিরতার উপকরণ। ভালোবাসার সূচনা দেখেছি, অনুভবও করেছি, কিন্তু এর শেষ জানি না। তবে শুনেছি জীবনের এক পর্যায়ে বার্ধক্য ভালোবাসার ধারণ ক্ষমতাকে ক্ষীণ করে দেয়। তবে আমার মনে হয় মানসিক স্বতঃস্ফূর্ত চৈতন্যে বার্ধক্য শুধুমাত্র শরীরটা স্পর্শ করতে পারে। তো ম্যাডাম, ওই ব্যাপারে কি চিন্তা ভাবনা তুমি? কোন ব্যাপারে শুনি? ওই যে বললাম আমার শালা আমেরিকা থাকে। আচ্ছা, আসলে ওই ব্যাপারে আমি এখন কিছু ভাবছি না। আমার বাবা আছে, উনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। তাহলে আমি কি আপনার বাবার সাথে কথা বলবো? এক্সকিউজ মি, আসতে পারি? জি, আসুন। মামু এসেছে? কি দেখ হিরো, কি খবর? ব্যাক হিরো মানে? ওই হলো হিরো তো। কেমন আছে? জি ভালো, আপনি? আমি ভালো আছি। আমি কি কখনো খারাপ থেকেছি নাকি? তেমন চুপসানো বেলুনের মতো অবস্থা কেন? দিয়েছে নাকি বসে? আশ্চর্য, আপনি এরকম সবসময় দুর্বুদ্ধ ভাবে কথা বলেন কেন? আপনি বন্ধু মানুষ, এটুকু তো হতেই পারে। আরে ছাড়েন না আপনি, বন্ধু মানুষ মানে ম্যাডাম। সমুদ্র স্যার, আপনি এখন আসুন, আমি একটু ওনার সাথে কথা বলবো। ওকে, দেখুন ম্যাডাম, কাফিন সাহেব যেন আবার পেশান না খায়। এই সেই জায়গা যেখানে তোমার সাথে প্রথম দেখা হয়েছে। আচ্ছা, মনে আছে তোমাকে আমার একটা কথা বলার আছে, এই কথাটা বলতে তুমি কতবার চান্স নিয়েছিলে? হ্যাঁ, জীবনে প্রথম ছিল তো, তাই। তবে এখন আমি যে কাউকে যখন খুশি তখন যা খুশি তাই বলতে পারি। তাই না? কারণ এখন আমার তো গুরু আছে। গুরুটা আবার কি? কে আবার? তুমি। মানে তোমার সাথে থাকতে থাকতে আমি মেয়েদের সাথে কথা বলার টেকনিকটা বুঝে গেছি। তবে রে, এরকম পাগলের মতো হাসছো কেন? প্রথম যেদিন তোমার সাথে দেখা হয়েছিল সেদিন তোমাকে অনেক নার্ভাস লাগছিল, একটু পর পর পানি খাচ্ছিলে। আমি খেয়াল করে দেখলাম তুমি কথা বলতে যেয়ে কাঁপছো। হ্যাঁ, তবু প্রেমে তো পড়েছিলে। একদমই না, আমি না করার পর তো তোমার চেহারা দেখার মতো হয়েছিল, মনে হচ্ছিল একটু পরে কেঁদেই দিবে। একদম মিথ্যা কথা। হ্যাঁ, তুমি মুখে হয়তো হ্যাঁ বলোনি, কিন্তু তুমি তোমার চোখটাকে কন্ট্রোল করতে পারো না। মানে চোখে চোখে ঠিকই বলেছিলে যে আমার মতো একটা হ্যান্ডসাম পুরুষের প্রস্তাবে তুমি রাজি। একদমই না, আসলে ছেলেরা এরকমই হয়, কথায় কখনোই হাঁটতে চায় না। আশ্চর্য ব্যাপার, কথায় হার জিতে কি যায় আসে। ভালোবাসি তোমাকে শতভাগ নিয়ে ভেজা। আচ্ছা, তুমি আমাকে কতটা ভালোবাসো? তুমি কি বোকা? ভালোবাসা তো পরিমাপ করা যায় না। অনুভূতি, ভালোবাসা কখনো পরিমাপ করা যায় না, দেখা যায় না। তবে তোমার এই প্রশ্নের উত্তরে আমি বলতে পারি যে তুমি যতটুকু আমাকে বিশ্বাস করো আমি ততটুকু ভালোবাসি। শতভাগ? দেখো, মানুষের জীবন কোনো সিনেমা বা নাটক। যে আমাদের
মানসিক অবস্থানটাকে খণ্ড খণ্ড করে আমরা চিত্রায়িত করি। আমরা চাইলেই সুখী হতে পারি না, কাউকে সুখী করতেও পারি না। যেটা আমরা পারি, আমাদের এই মনের ভিতরে একটা সুখের বাসনা পালতে পারি। সেই সুখের বাসনা আর প্রচেষ্টা থাকলেই মানুষ সুখী হতেও পারে। আমি ঠিক সেটাই করছি। ঠিক বলেছ। সৎ ইচ্ছা আর সঠিক চেষ্টা ছাড়া জীবন লাগামহীন। আর এই সব কিছুই নির্ভর করছে বিশ্বাসের উপর। তাই বলি, দৃঢ় বিশ্বাস থাকলে বলো ভালোবাসি, অন্যথায় বলো না। ভালোবাসি, 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 ভালোবাসি। নিশাত এসব কি শুরু করলি? তুই কি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছিস? আমার কি দোষ? তোমার জন্যই তো। আমার জন্য মানে? আমি আবার কি দোষ করলাম? এই যে তুমি চুপচাপ করে বসে আছো। এই খাবার রেডি, এখন খালি খাওয়াটা বাকি। আপনি তো বাবা, হ্যাঁ, দে দে তোর প্লেটটা দে। আমি বেড়ে দিচ্ছি, তুমি বসো। 3 দিনের নাম করছে বুয়াটা গেল, এখনো আসার কোনো নাম নেই। আরে দেশে গেছে, দেশের মায়া তো, তাই হয়তো কয়দিন থাকবে। তাই বলে আমাদের এদিককার কথাটা ভাববে না? জন্মস্থান, শৈশব ভূমির প্রেম তোরা কি বুঝবি? তোরা তো গ্রামেই যেতে চাস না। বাবা, তুমি এত ছাড় দাও বলে ওরা পেয়ে বসে। তোর অফিসের ওই যে কি যেন নাম, সমুদ্র, সমুদ্র এসেছিল আমার কাছে। সমুদ্র সাহেব তোমার কাছেও গিয়েছে? হ্যাঁ, ও যা বললো তাতে তো আমার ভালোই মনে হলো। ছেলেটা বিদেশে থাকে, শিক্ষিত, দেখতে ভালো, তাহলে অসুবিধা কি? তুমি তো দেখি সমুদ্র সাহেবের কথা পটে গেছো। ওয়াও, আপুর বিয়ে? আপুর রাজি হয়ে যাও। চুপ থাক। কেন আপু? ভালো তো, তুমি বিদেশ যাই আমাকে আর বাবাকেও নিয়ে যাবা। বেশি পেকেছিস। যা এখান থেকে, ওঠ ওঠ। বাবা, আমি এখন এসব নিয়ে ভাবছি না। যখন ভাববো তখন তোমাকে বলবো। কি রে? এখনো ঘুমাওনি? না, এই তোর সাথে একটু কথা বলতে এলাম। বলো। সমুদ্র সাহেবকে কি আসতে বলবো? বাবা প্লিজ এই বিষয়টা এখন বাদ দেই না, আমার এসব ঝামেলা এখন ভালো লাগছে না। দেখ, আমার বয়স হয়েছে, আমারও তো কিছু চাওয়া পাওয়ার আছে নাকি? এ ধর, মেয়ের জামাই, ছেলের বউ, নাতি নাতনি, নাত বউ, নাত জামাই হলে তো আরো ভালো হয়। আমার তো এসব দরকার নেই। দেখ মা, মানুষ যখন শিশু থাকে আর যখন বৃদ্ধ হয় তখনকার অবস্থা কিন্তু একই রকম। আমার বয়স হয়েছে, আমি তো আরো বৃদ্ধ হব, তখন কথা বলার বা কথা শোনার জন্য তো একটা মানুষের দরকার হবে, একটা খেলার সাথী দরকার হবে। তখন নাতি নাতনি থাকলে ওরাই হবে আমার খেলার সাথী, সঙ্গী, তাই না? এখন কয়টা বাজে তোমার খেয়াল আছে? বাবা যাও তো, ঘুমোতে যাও, দেরি করলে তোমার শরীর খারাপ করবে। প্লিজ যাও ঘুমোতে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি।
কিরে, তোর আজ অফিস নেই? আছে, যেতে ইচ্ছে করছে না। কেন, শরীর খারাপ করলো নাকি? না, এমনি ভালো লাগছে না তাই। আরে জ্বর এলো নাকি? বাবা, তুমি শুধু শুধু এত টেনশন করো, কিছু হয়নি। তোর কি মন খারাপ? বাবা, আমাকে দেখে মনে হচ্ছে আমার মন খারাপ? দেখ, তুই তোকে যতদিন ধরে চিনিস আমি তার চেয়ে বেশি দিন ধরে তোকে চিনি। যেমন ছাই দিয়ে আগুন চেপে রাখা যায় না, তেমন মুখের হাসি রাখলেও কান্নাকে লুকানো যায় না। তোর বয়স যখন 12 এবং নিশাতের 7, তখন তোদের মা তোদেরকে রেখে পৃথিবী থেকে চলে যায়। তখন থেকেই তোদের সমগ্র পৃথিবী আমার দৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ। কিছুদিন ধরে লক্ষ্য করছি তুই বেশ চুপচাপ, বেশ উদাসীন। তুই কি মনে করিস তোর এই পরিবর্তন তোর বাবার চোখে ধরা পড়েনি? কাঁদিস না মা, কি হয়েছে আমাকে সবকিছু খুলে বল। আমি তো আছি, আমি তোর বাবা না? তুই কোনো কিছু চিন্তা করিস না মা, কাঁদিস না মা, কাঁদিস না মা। আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলো। না মানে, ইদানিং তুমি কেমন জানি চেঞ্জ হয়ে গেছো। চেঞ্জ? কেমন? না মানে, আগে তো তুমি মানে অনেক কথা বলতে, কিন্তু তুমি তো ইদানিং বেশ চুপচাপ। কই না তো, আমার কাছে তো সেরকম কিছু মনে হচ্ছে না। তুমি হঠাৎ অবাক হলে? অবাক তো হবেই, এই সময় তো আমার আসার কথা না। তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে বলবো? ও নীরা আমার। হ্যাঁ, তোমার পার্ট টাইম গার্লফ্রেন্ড। এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি চুপ করেন। কুইন, চোরের মায়ের বড় গলা। জাস্ট শাট আপ। নীরা, নীরা, কি রে, তুই কাঁদছিস কেন? দেখ মা, দুঃখটা যেখানে গভীর সেখানে আমার সান্ত্বনা দেওয়াটা অহেতুক। তবুও বলি, যা ছিল না তা আবার হারানোর কি আছে?
মায়া, বন্ধন, চাওয়া এইসবই জীবন ও জগতের তৃষ্ণাকে আরো বাড়িয়ে তোলে। এসব অনুভূতি অবশ্য সত্য কিংবা মিথ্যা তা আমি আজও জানি না। তবুও বলি, জীবনকে নিজের মতো করে চলতে দাও। কাউকে জীবনের সঙ্গে জোর করে জড়ানো বা জীবন থেকে সরানো এটার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। বাবা, সমুদ্র সাহেবকে বলে দিও আমি ওই ছেলের সাথে দেখা করতে চাই। যেটা মন মানতে চায় না তাকে মানিয়ে নিতে যেও না। তোমাকে তো আগেও বললাম, জোর করে কিছু করতে যেও না। সময় নাও, আরো স্বাভাবিক হও। না বাবা, আমি ঠিক আছি, স্বাভাবিক। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। জি বলেন। আমাদের ম্যাডাম মানে নীরা ম্যাডাম, উনি অফিসে আসেন না কেন? ও এই কথা। আমার শালা মানে বউয়ের একমাত্র ভাই নিউ ইয়র্ক থাকে, তার সাথে নীরা ম্যাডামের বিয়ের কথা পাকা হয়তো এই জন্যই আসছে না। কি কোনো সমস্যা রাফিন সাহেব? রমন সাহেব, কিরে, এইসব আজে বাজে খবর কেন দেখিস? নীরা, কিছু বলবে বাবা? না বলছিলাম কি যে সমুদ্র সাহেব আগামী সপ্তাহে এনগেজমেন্টটা করতে চায়। আমি আগামী সপ্তাহেই। বাবা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো।
ভাই বসেন। আপু তোমার গ্যাস এসেছে। তুমি হ্যাঁ। কেমন আছো? ভালো। নিশা, তুই একটু ভিতরে যা। বসো। থ্যাঙ্কস। আমি একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলো। আমি তোমাকে ভালোবাসি। তাহলে কুইন? কুইন কুইন অন্য কারোর নাম না, সেটা আমার ইমাজিনেশন থেকে ক্রিয়েট করা নাম। আর সেটা হচ্ছে তোমার নাম। হ্যাঁ, আমার নাম? তোমার নামটা লেখো। নীরা। এটাকে ইনভার্স করলে রানী, দ্যাট মিন্স কুইন। তুমি আসলে একটা বুদ্ধু। এই সহজ কথাটা বলতে এতদিন সময় লাগে? এই ছোট্ট কথাটা বোঝাতে মুখ দিয়ে বলা লাগে। আমি তো ভেবেই নিয়েছিলাম কোন নামে সত্যি কেউ একজন আছে। হ্যাঁ, আছে তো। তুমি।